হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরা শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন এবং আমাকে জানিয়ে দেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। চম্পা, আমারে হচ্ছে পানি দিও। হেই সুইডি, হ্যালো আপু, হে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, বলো কেমন আছেন? ঠিক আছে, বলেন কি অবস্থা আপনাদের, সবাই কেমন আছেন? আর লেবু দিবে একটা, লেবু এক পিস লেবু, লেবু দিয়ে সাবান দিতে বসকে। ঠিক আছে আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। কি অবস্থা আপনাদের বলেন, ঠিক আছে কেমন আছেন আপনারা? আজকেই কিন্তু একটা ম্যাজিকের মতো সাবান দেখাবো, যেটা লাগে আপনারা পুরো পরীদের মতো হয়ে যাবেন। ঠিক আছে, পরী একটা সাবান আনছে, ঠিক আছে পরী একটা সাবান আনছি, যেটা মাখলে আপনারা টোটালি পরীদের মতো একটা সুন্দর হয়ে যাবেন। যারা চান যে আপু আমি একদম পরীদের মতো একটা স্কিন চাই, এইটার নাম কিন্তু আমার দেওয়া না, ঠিক আছে, নাম হচ্ছে ফেইরি। আমি এই জন্য এটার নাম দিছি হচ্ছে পরী। যারা পরীদের মতো হইতে চান, এই যে আমার কাছে আছে, আমার ইউজারটা আপনাদেরকে একটু দেখাই, এই যে এই সাবানটা, ঠিক আছে পরী সাবান। এটা হচ্ছে একটা স্ক্রাব সোপ। যারা চান যে আপু আমার বডিটা আমি বডি ক্রিম ইউজ করতে চাই না বা ইউজ করতে পারি না, বা আপু আমার বাচ্চা ছোট, ঠিক আছে আমার ছোট বাচ্চা, আমি হচ্ছে কোনোভাবেই আপু বডির প্রোডাক্ট ইউজ করতে পারি না, এই সাবানটা হচ্ছে তাদের জন্য। আপু নিউ নাইট ক্রিম না দেখাইলে আর লাইভ দেখবো না, ঠিক আছে দেখেন না, আপনাদের লস, আমার কি, আমার তো কিছু না ভাই, আমার কিছু না, আপনাদের লস। আপনারা লাইভ না দেখলে আপনাদের লস। কারণ হচ্ছে নতুন ক্রিম আসবে, নতুন প্রচুর নতুন প্রোডাক্ট আসতেছে, ঠিক আছে প্রচুর হচ্ছে নতুন প্রোডাক্ট আসতেছে। আচ্ছা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার লাইভ দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আজকে যেই সাবানটা আপনাদেরকে দেখাবো, সাবানটা একটু দেখেন, এটা হচ্ছে পরী সাবান বা ফেইরি সোপ যেটাই বলেন না কেন। এই যে এই সাবানটা হচ্ছে আমার খোলা সাবানটা। যারা চান যে আপু আমি প্রচুর ফর্সা হতে চাই একটা সাবান দিয়ে, প্রচুর স্কিন কালারটাকে চেঞ্জ করে ফেলতে চাই, আজকে এটার একটা ভিডিও আমি দিছিলাম। আমাকে অনেকে বললো যে আপু তার হাতে তো ময়লা ছিল, ময়লা চলে গেল, আজকে হচ্ছে আমার হাতে তুলে দেখাবো, ঠিক আছে আমার হাতে হচ্ছে হোয়াইট করে দেখাবো। নর্মালিতে তো সবসময় বাম হাতে প্রোডাক্ট ইউজ করি, আমার বাম হাতটা এই জন্য একটু ফেয়ার, সো আজকে হচ্ছে ডান হাতে লাগাবো, ঠিক আছে আজকে হচ্ছে ডান হাতে লাগাবো, রেজাল্ট দেখাবো। এইটা দিয়ে যদি আপনারা, এটার প্রাইসটাও খুব চিপ, মানে হচ্ছে মাত্র 600 টাকা একটা সাবান। এটা দিয়ে যদি আপনি রেখে দেন, এটা দিয়ে যদি আপনি কয়েক ঘন্টা রাখতে পারেন, আপনি মনে করেন কয়েক ঘন্টা বলতেছি মানে 10-12 মিনিট যদি রাখতে পারেন, আপনি দেখবেন আপনার গলার কালো দাগ, ঘাড়ের কালো দাগ, ঠিক আছে আপনার স্কিনের কালো দাগ, স্কিনের যত সমস্যা দেখবেন এগুলো সব কিছু হচ্ছে চলে যাচ্ছে। এবং আপনার স্কিন স্পট যাদের আছে, যাদের হচ্ছে স্কিনে আছে হচ্ছে আপনার র্যাশের মতো হয়, এগুলো সব কিছু আপনার এটাতে চলে যাবে। এটা এইরকম একটা সাবান, এটা আপনারা অ্যাজ এ সাবানের মতো ইউজ করতে পারেন, আর যদি চান আপু আমি এটা স্ক্রাবের মতো ইউজ করবো সেটাও পারেন। এটার সাথে আপনারা চাইলে লেবু মিক্স করতে পারেন, এটার সাথে চাইলে আপনারা মধু মিক্স করতে পারেন, এটার সাথে চাইলে আপনারা কফি মিক্স করতে পারেন। এই যে দেখেন এটার টেক্সচারটা দেখেন, এইরকম করে হচ্ছে নিয়ে আপনারা প্রথমে হাতটাকে ভিজাবেন, ঠিক আছে এরকম করে নিয়ে হচ্ছে হলো হাতটাকে ভিজাবেন, ভিজে তারপরে হচ্ছে এটা লাগাবেন এবং গোসলের সময় দিয়ে জাস্ট 5 মিনিটও যদি রাখেন, দুর্দান্ত কামাল রেজাল্ট পাবেন, ঠিক আছে দুর্দান্ত একদম মনে করেন কামাল ধামাল একটা রেজাল্ট পাবেন। আচ্ছা আপু হোম ডেলিভারি সার্ভিস কবে শুরু হবে? আপু এটার জন্য আমি এখন আপনাদেরকে কিছু জানাচ্ছি না, আমি কয়েকটা কোম্পানির সাথে মিটিং করছে আপু, কিন্তু সবগুলোর সেম অবস্থা, ঠিক আছে আপু কবে দেখাবো? আপু কোনটা দেখাবো? আপু এটা তো আসেই নাই রে শোনা, আমি ছবি দিয়ে বিপদে পড়ে গেছে, এটা সবাই অর্ডারও প্লেস করতেছে ভাই, আমার কাছে একটা পিস ক্রিম নাই আপু। ওই যে স্যাম্পল ক্রিম পাঠাইছিল, এরপর আমার কাছে এক পিস আপু ক্রিম নাই, ঠিক আছে এটা হচ্ছে স্যাম্পল পিস পাঠাইছিল 27টা না 28টা, সো এগুলো সব টেস্ট নিয়ে গেছে আপু, আর একটা ক্রিম আমার কাছে নাই, ঠিক আছে একটা ক্রিম নট এ সিঙ্গেল পিস ক্রিম। আপনি যদি মনে করেন যে মানিয়াপুর কাছে আছে, অ্যান্সার ইজ না, আমার কাছে এটা নাই। এই যে দেখেন এইটা আপনারা, আমি যেমন লেবু দিয়ে লাগাবো, এইটা আপনারা যখন লাগাবেন, লাগানোর পর লেবু দিয়ে লাগাইতে পারেন একটা বাটি দিও, অথবা আপনার একটা ছোট্ট একটা বাটি দিও। আপনারা যদি চান আপু আমি ওটা হচ্ছে লেবু দিয়ে মিক্স করে স্ক্রাবিং এর মতো করে লাগাবো, সেটাও হচ্ছে লাগাইতে পারেন প্রচুর পরিমাণের। এটা কিন্তু ফেসেও লাগাইতে পারেন, কিন্তু ফেসে যখন লাগাবেন লেবু ঘষবেন না, যখন ফেসে লাগাবেন ডিরেক্টলি লেবু ঘষবেন না, ফেসে কিন্তু লেবু ঘষা যায় না, ঠিক আছে ফেসে হচ্ছে লেবু ঘষা যায় না।
লেবু অনলি ফেসে ইউজ করতে পারেন হচ্ছে প্রসেস পদ্ধতিতে, মানে প্রসেস করা বা কোনো অ্যাজ এ প্রোডাক্ট ইয়া করা, তখন হচ্ছে লাগাইতে পারবেন। এই যে দেখেন আমি হচ্ছে ভালো মতো করে এটা বডিতে অ্যাপ্লাই করতেছি। আপনারা দিয়ে 5 মিনিট 10 মিনিট কতটুকু রাখতে চান আপনারা রাখতে পারবেন, ঠিক আছে। যে আপু আমি 5 মিনিট রাখবো, রাখতে পারবেন। আপু আমি 10 মিনিট রাখবো, আপনারা রাখতে পারবেন, ঠিক আছে। বডিটা প্রচুর পরিমাণের হোয়াইট হয়ে যাবে যারা বডিটাকে প্রচুর হোয়াইট করতে চান। আপু হাত পা ব্রাইট করার জন্য তোমাদের পেজে বেস্ট বডি ক্রিম, লোটাস বডি ক্রিম, টু গুড টু গুড টু গুড এইরকম বডি কালার করে ফেলতে পারবেন আমার মতো, ঠিক আছে। উইন্টার আসলে হেয়ার ফল বেড়ে যায় কেন আপু? খুশকির জন্য, ড্রাই স্ক্যাল্পের জন্য। আমাদের স্ক্যাল্পটা তখন ড্রাই হয়ে যায়। সো উইন্টারে দেখবেন বেশি করে অয়েল বা হচ্ছে টনিক জাতীয় প্রোডাক্ট লাগায় রাখতে বলে। ডক্টরের কাছেও যখন যাবেন ঠিক আছে আপনাদেরকে বলবে। আর আপু আমি এখন ডক্টরকে প্রচুর জিনিসপত্র জানি, আমার জামাই হসপিটাল দেওয়ার পরে থেকে, ঠিক আছে আমি জানি। ও হসপিটাল দিচ্ছে যদিও অনেক আগে, কিন্তু আপু এখানে আগে আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। এখন দেখা গেছে যে মানে এই ব্যাপারগুলো নিয়ে তার সাথে আমার কথা হয়, এবং হচ্ছে সে জবে থেকে আর কি কিছু যে মেডিকেটেড প্রোডাক্ট ইম্পোর্ট করে তখন থেকে হচ্ছে আমি আর কি জানি ব্যাপারগুলো, যে ডক্টররা কি বলে না বলে। তো দেখবেন ডক্টর আপনাদেরকে হেয়ার টনিকের কথা বলে, উইন্টারে বলবে হেয়ার অয়েলের কথা, মানে হচ্ছে আপনার ড্রাই স্ক্যাল্পের জন্য। এবং আপনার মাথায় যদি খুশকি থাকে তারপরেও কিন্তু আপনার প্রচুর পরিমাণের চুল ঝরবে। যেমন আমার সবসময় চুল ঝরতে হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসটাতে, মানে শীত আসা শুরু হইলে। আমার মাথায় প্রচুর ড্যান্ড্রফের সমস্যা ছিল একটা সময়, এখন আল্লাহ দিলে নাই, ঠিক আছে। এখন হচ্ছে আল্লাহ দিলে নাই। এবং হচ্ছে ড্যান্ড্রফের জন্য আমাদের একটা হচ্ছে শ্যাম্পু আছে, ওইটা হচ্ছে আমি ইউজ করতেছি। রিজের একটা শ্যাম্পু আছে, ওটা বিএসটিআই করা, খুবই দুর্দান্ত মেডিকেটেড একটা শ্যাম্পু, ওইটা যেমন আমি এখন ইউজ করতেছি। আপু শ্যাম্পু মানে হচ্ছে এরকম সিলেকশন করবেন যেটাতে আপনার ড্যান্ড্রফ কমবে, যেটা আপনার স্ক্যাল্প ড্রাই হবে না, ঠিক আছে। এবং কন্ডিশনার লাগাবেন, তাইলে দেখবেন আর শীতের দিনে কোনো সমস্যা নাই। আচ্ছা আপনাদেরকে দেখাই দিই, একটা বাটিতে নিয়ে আপনারা যদি চান আপু আমি এটা অ্যাজ এ স্ক্রাবের মতো মেল্ট করে ইউজ করবো, তাহলে কি করবেন আমি বলে দিচ্ছি। এই যে এভাবে সাবানটা নিবেন, নিয়ে হচ্ছে হলো লেবুটা চিপড়াবেন, চিপড়ে একটা দলা করবেন, দলা করে দেন হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। এই যে দেখেন সাবানটা নিলাম না, নিয়ে হচ্ছে এই যে লেবুটা চিপড়ায় দিব। এখন হচ্ছে আমি এই যে লেবুটা চিপড়ায় দিব, আপনাদেরকে দেখাই। লেবুটা চিপড়ায় দেন হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা কিন্তু আমি যে আপনাদের বলতেছি তা না, এটা কোম্পানি থেকে বলে, ঠিক আছে। আপনারা লেবু ছাড়াও ইউজ করতে পারবেন, লেবু দিয়া ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি এজন্য আপনাদেরকে বলতেছি, আপনাদের যাদের আঁঠু কালো, হাত পা কালো, স্ক্রাবিং এর মতো এই সাবানটা ব্যবহার করবেন। এটা কিন্তু সাবানের কাজ করবে, স্ক্রাবের কাজ করবে, আপনার বডি ক্রিমের, ঠিক আছে। এই যে আপনারা যে মানে নর্মাল যে বডি ক্রিমগুলো ইউজ করেন, যেমন খুব ফেমাস এখন হচ্ছে কিম কর্থাই, ঠিক আছে। কিম কর্থাই এটাতে কিন্তু আপনারা অত বেশি ফর্সা হতে পারবেন না। কিম কর্থাই বডি ক্রিমটাতে, ওইটাতে হচ্ছে যে কয়েক শেড ফর্সা হইতে পারবেন, আপনার ওই কিম কর্থাই মাখা লাগবে। এর থেকে বেশি আপনি হচ্ছে এই সাবানটাতে ফর্সা হইতে পারবেন, ঠিক আছে। ওই থেকে বেশি হচ্ছে আপনি এই সাবানটাতে ফর্সা হইতে পারবেন। এইরকম একটা টেক্সচার বানাবেন, ঠিক আছে। এইরকম একটা টেক্সচার বানায় দেন হচ্ছে আপনি ফুল বডিতে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করবেন। আপু সিকাল ফেট কবে আসবে? আর আপু কোয়েন না সিকাল ফেটের কথা, সিকাল ফেট আপু দিতে পারতেছি না আপু। সিকাল ফেট নাই, সিকাল ফেট এখন আসে না আপু। এটা লন্ডনের প্রোডাক্ট, তো আসতে সময় লাগে। লন্ডন ফ্রান্সের প্রোডাক্ট, এটা আমরা পারচেস করি ওইখান থেকে, এই জন্য সময় লাগে আপু। এই যে দেখেন, ঠিক আছে। আমি এইভাবে বডিতে লাগাইছি, আপনারাও হচ্ছে ঠিক এইভাবে বডিতে লাগায় 5 থেকে 10 মিনিট রাখবেন। যাদের বডি কুচকুচে কালো তারা রাখবেন 10 মিনিট, যাদের বডি হচ্ছে মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম টোনের, তারা রাখবেন 5 মিনিট। আর যারা অলরেডি ফর্সা তাদের জাস্ট 2 মিনিট রাখলেই হবে, ঠিক আছে। যা আমার অত বেশি ফর্সার দরকার নেই, আমি এমনিও অনেক ফর্সা, আপনারা জাস্ট রাখবেন 2 মিনিট, ঠিক আছে। যারা কুচকুচে কালো তারা রাখবেন 10 মিনিট। এইভাবে লাগায় হচ্ছে 10 মিনিট রাখবেন। আপনারা গলায়, ঘাড়ে সব জায়গাতে লাগাতে পারবেন। বেবি হওয়ার পরে, যে আপু বেবি হওয়ার পরে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ, যে আপু বেবি হওয়ার পর স্কিনের অবস্থা 12টা খুবই খারাপ, তারাও হচ্ছে এইটা সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তারাও হচ্ছে সুন্দর মতো এটা অ্যাপ্লাই করবেন, দেখবেন যে কি পরিমাণের চেঞ্জ আসে, ঠিক আছে। আচ্ছা এই যে আপু আমার তো সাবানের কি নাইট ক্রিমে এখনো আসে না, আমি দেখাবো কবে কেমনে কমো দেন তো। আপনারা দেখে খুব জ্বালাইতেছেন আমার, আমি তো জানি না আপু নতুন নাইট ক্রিমটা ঢুকবে কবে, ঠিক আছে। আমি যতটুকু জানি কোম্পানি আমারে বলছে যে হচ্ছে তুমি রোজার আগে প্রোডাক্ট পাবা, এবং হচ্ছে ভিয়েতনামের যে কোম্পানি তারা তো মুসলিম আপু, ও আমারে বলছে রোজার আগে তুমি প্রোডাক্ট পাবে। এখন আপু আমি তো এখনো রোজার অনেক দিন বাকি, এবং আপু এটা অনেক বড় কোম্পানি, ওদের ওনারের সাথেও ঠিক মতো আমার এই পর্যন্ত 2 থেকে
তিনবার, হ্যাঁ 3বার কথা হয়েছে, তাও 3বারের বার অল্প সময়, মানে হচ্ছে ধরেন 2 মিনিট কথা বলছে, ও পুরাটা কথা বলছে হচ্ছে কোম্পানির ম্যানেজার। এই যে দেখেন একদম সাথে সাথে সফট হয়ে যায়, একদম স্মুথ হয়ে যায়। আমি ঠিক মতো ধুয়ে দেখাইতেছি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিনে লাইফটা করলে আপনাদের জন্য বেটার হইতো, আপনারা ভালো দেখতে পারতেন, ইনস্ট্যান্ট রেজাল্টটা বুঝতে পারতেন, ঠিক আছে? যে কি পরিমাণের এটা হচ্ছে বডিটাকে ফর্সা করে। একেবারে যারা চান যে আপু আমি বডিটাকে ফর্সা করে ফেলতে চাই, বডিটাকে সুন্দর করে ফেলতে চাই, এটা দুর্দান্ত একটা সাবান আমি মনে করি যা, এবং হচ্ছে প্রাইসটা খুবই চিপ, ঠিক আছে? এই প্রাইসে স্ক্রাব সোপ, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্রাব সোপ, স্ক্রাবের কাজও করবে, সোপের কাজও করবে। এই রকম সোপ আপনারা কোথাও পাবেন নাই, যে এরকম স্ক্রাব সোপ, ঠিক আছে? এরকম স্ক্রাব সোপ দেখেন সাথে সাথে হচ্ছে বডি কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সাথে সাথে হচ্ছে ওইখানে তো বলছিলেন যে আপু মেয়ের তো বডিতে ময়লা, এখন আমারে কি বলবেন বলেন? আমার তো ভাই বডিতে কোনো ময়লা নাই, ঠিক আছে? আমার বডি যায় এবং আপনাদের সামনে দেখাইতেছি, ঠিক আছে? প্রোডাক্ট ইউজ করে, এমন না যে আমি এখানে কোনো কিছু লাগাই আসছি, ঠিক আছে? এই যে দেখেন আমি একদম, যদি বলেন আপু 2 হাত আপনি ধুয়ে দেখান, 2 হাত তো ধুয়ে দেখাইতে পারবো, এমন না যে কোনো কিছু লাগাই রাখছি, ঠিক আছে? এটা আপনারা যারা চান বডিটাকে প্রচুর পরিমাণের ফর্সা করতে, তারা এটা নিয়ে নেবেন। বডি দেখবেন আপনার প্রচুর 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 পরিমাণের হোয়াইটেনিং এর কাজ করবে, ঠিক আছে? আমি না একটু ওয়াশরুমে গেলাম এই লাইভ করতে, তুই একটু এদিকে এত জিনিসগুলো নিয়ে আয়, খালি টেবিলের গুলো আনলেই হইব। এক ডিগজি, এই যে আমি রেজাল্টটা এখানে দেখাই, এটা আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে? আমি একটু ক্যামেরা সেট করি, এখানে বেটার। এই যে দেখেন আমি এখন হাতটাকে ধুবো, ধুইলে পর আপনারা জাস্ট রেজাল্টটা দেখেন। আমি কিন্তু এই যে 2 হাতই ধুইতাছি, দেখেন আমার কিন্তু এই হাতে কোনো কিছু লাগানো নাই, ঠিক আছে? কোনো কিছু লাগানো নাই, হাতের কালার দেখেন ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ইনস্ট্যান্ট হচ্ছে আপনার চেঞ্জ হয়ে গেছে। এবং চম্পা আমার আংটিগুলো ওইখানে আছে, চম্পা এদিকেও ছিল, তুই নিছো বেসিন থেকে? আচ্ছা ঠিক আছে, ওগুলোও রাখতে উড়ে। এই যে এইরকম যারা, ঠিক আছে, যারা বলে তারা তোমার প্রোডাক্ট ইউজ করে না, শিওর ভাই জানেন আপু, যারা এই ধরনের কথা বলে আমি দেখছি, তারা না, যারা এই ধরনের উল্টা পাল্টা কথা বলে তারা না কখনো কাস্টমার না। আমি জানি না, আমি এটা বলবো না, আমি বেশিরভাগই দেখছি যে মানে যারা ফেক কমেন্ট করে বা উল্টা পাল্টা কমেন্ট করে তারা কখনো প্রোডাক্ট কিনে নেয়। আমি বুঝি না এরা কারা, যে এরা কি শুধু শুধু কমেন্ট করে নাকি কেউ তাদেরকে পাঠায়? আমি যদি চিন্তা করি কেউ পাঠায়, তখন চিন্তা করি যে আসলে আমার দুশ্মনকে। আমি তো কখনো কারো পিছনে 2টা কথা বলতে চাই না, কারো সামনে 2টা কথা বলতে চাই না, মানে আমার আপু এই ধরনের কারোর সাথে কোনো বাজাবাজি খোঁচাখুচি রেষারেষি পর্যন্ত নাই, ঠিক আছে? এই যে দেখেন আপু, লেবু দিয়ে যখন ইউজ করবেন এইভাবে মিক্স করে আপনারা এই পরি সাবানটা লেবু দিয়ে ইউজ করবেন, ঠিক আছে? জাস্ট প্রাইস হচ্ছে এটা 600 টাকা, দুর্দান্ত রেজাল্ট। এবং যখন আপনারা চান যে আপু এটা ফেসে লাগাবো, তখন হচ্ছে আপনারা লেবু ছাড়া এটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? লেবু ছাড়া তখন অ্যাপ্লাই করবেন। এবং আপনি যদি চান আপু এটা কফি দিয়ে অ্যাপ্লাই করবো, আপনি কফি দিয়ে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন এই হাতটা আমার এখন আরো সাদা হয়ে যাবে, কারণ অলরেডি আমার এই হাতটা প্রোডাক্ট লাগাই, খালি আমি এই হাতে আপনাদেরকে দেখাইতে সাদা হয়ে গেছে, ঠিক আছে? দেখাইতে হচ্ছে সাদা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, একেবারে যারা চান যে আপু আমি বডিটাকে প্রচুর 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 পরিমাণের ফর্সা করতে চাই, ঠিক আছে? বডির কালারটাকে চেঞ্জ করতে চাই, বডিটাকে প্রচুর পরিমাণের ফর্সা করতে চাই, জাস্ট গো ফর দিস, ঠিক আছে? পরি সাবান একদম পরিদের মতো একটা স্কিন কালার হয়ে যাবে। এবং যারা কুচকুচে কালো তারা রাখবেন 10 মিনিট, যারা শ্যামবর্ণের, যে আপনি শ্যামবর্ণের তারা রাখবেন হচ্ছে 5 মিনিট, আর যাদের হচ্ছে এত একটা মানে ইয়া না আমার মতো রাখা লাগবে না। এই যে দেখছেন আরো সাদা হয়ে গেছে। কি বললাম আপনাদেরকে যে এইটা আপনি 2-3বার করে যখন লাগাবেন তাহলে রেজাল্ট আপনি চিন্তা করেন। আমার কিন্তু এই হাত এমনিও ডার্ক আপু, আমার 2 হাতের এই হাত অল টাইম ফর্সা, বিকজ আমি প্রতিনিয়ত লাইভে শুধু বাম হাতেই প্রোডাক্ট লাগায় দেখাই, ঠিক আছে? এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর কমফোর্টেড কোনটা, আপনি ডান হাত দিয়ে যেহেতু কাজ করেন, যে কোনো কিছুই আপনি বাম হাতে লাগাইতে বা ডান হাত দিয়ে কাজ করতে কমফোর্ট, তো এটা ফর্সা দেখেন, এটা আরো সাদা হয়ে গেছে, ঠিক আছে? এটা লাগানো আমার উচিত হয় নাই, তো এইটা বেশি সাদা হয়ে গেছে। আমি এখন জানেন কি করে, যখন বাসায় প্রোডাক্ট ইউজ করি এক হাতে প্রোডাক্ট লাগানোর চেষ্টা করি, ঠিক আছে? আপু আমি জব করি, আমাকে ডেইলি বাইরে বের হতে হয়, স্কিনটা সানট্যান পড়ে গেছে, কিভাবে ঠিক করবো? আপু যারা হচ্ছে ডেইলি বাইরে হন তারা হচ্ছে সানব্লক অ্যাপ্লাই করবেন, টোন আপটা অ্যাপ্লাই করবেন, যেটা হচ্ছে অরিজিনাল টোন আপটা। এই যে টোন আপটা, ঠিক আছে? অরিজিনাল টোন আপটা, আমাদের এই টোন আপ ক্রিমের সাথেও কিন্তু থানাগা গিফট যাচ্ছে।
এই টোন আপের প্রাইস হচ্ছে আমাদের টাপু 1000 টাকা করে, ঠিক আছে? 1000 টাকা করে টোন আপ সানস্ক্রিন। এটা কিন্তু কোরিয়ানটা, যেটা আপনি পানি দিয়ে ধুইলে উঠবেন। আপনাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখাই, ঠিক আছে? লাইভ রেজাল্ট দেখে আমাদের টোন আপের। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পানিতে ঝাপাঝাপি করবেন, কিচ্ছু হবে না। 2-3 ঘন্টা পানিতে ঝাপাঝাপি করবেন, কিচ্ছু হবে না, যত পর্যন্ত না আপনি সাবান লাগাচ্ছেন, ঠিক আছে? যত পর্যন্ত না আপনি সাবান লাগাচ্ছেন। দেখছেন এটা আরো সাদা হয়ে গেছে। আপু আমি হচ্ছে কখনো ওই যে লুকুচুরি রেজাল্ট উল্টাপাল্টা কথা বলে প্রোডাক্ট সেল করি না, এবং যেটা যতটুকু কাজ করে, যেমন আমি বলি না যে আপনি এই সাপ্লিমেন্ট খাইলে বাচ্চা হয়ে যাবে, আমি এই ধরনের কোনো কথা আপনাদেরকে বলি না, ঠিক আছে? উল্টাপাল্টা কথা আপু কখনো আমার মুখ থেকে আপনারা শুনবেন না, ঠিক আছে? আপু তোমার পোর্টসের কম্বোটা নিয়েছিলাম জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, বলছি তো নায়াসিনামাইডের সাথে যে পোর্টসের কম্বোটা, এটা এই ক্লাস দুর্দান্ত, এবং আপনারা ফ্যান হয়ে যাবেন। আমাদের যে 2000 টাকার রিসেন্ট কম্বোটা, যেটা হচ্ছে 2200 টাকা থানাকা সহ, ঠিক আছে, গিফট পাচ্ছেন, যেটা 2200 টাকার কম্বোটা দুর্দান্ত, সবাই নিয়ে নেবেন। এই যে দেখেন আমি হচ্ছে এটা লাগাই আপনাদেরকে পানিতে ধুয়ে দেখাই, ঠিক আছে? লাগাই হচ্ছে, এবং আমি এটা স্কিনও আপনাদেরকে লাগায় দেখাই, দেখেন এই দেখেন। এটা যত পর্যন্ত তুই চোরের মতো আহস কিলো, মুক্তা চম্পা খুবই অপছন্দ করে ক্যামেরার সামনে আইতে, ও চোরের মতো আইব, মাথা নিচা করে যাইব। এই যে দেখেন, হ্যাঁ বাবু তোমার ছবি তো তোমাকে কালকে আইনা দিব, তোমারটা এখনো ডেলিভারি দেয় নেই মা। চকলেট তো ভাইয়া নাই, শেষ, চকলেট শেষ। এই দেখেন আমি হচ্ছে এটা ফেসে লাগাইলাম, দেখেন আমি এই জায়গায় লাগাইনি, এই জায়গায় লাগাইছি, পার্থক্যটা আপনাদের সামনে। এবং আমি যে হাতে লাগাইলাম না, আপনাদেরকে পানি দিয়ে ধুয়ে দেখাবো যে এটা কিচ্ছু হবে না। আমি পানিতে হাত চুবায় রাখবো, কিচ্ছু হবে না, এক ফোঁটা আপনি ঘামলে কিছু হবে না। যেটা হচ্ছে অরিজিনাল কোরিয়ানটা, ঠিক আছে? আপনি চাইলে বাইরে থেকে নিতে পারেন আপু, ওইটা আমাদের কাছে নাই, ওইটাও ভালো, যেটা চাইনিজ ওইটাও ভালো, আমি অস্বীকার করতেছি না, কিন্তু এইরকম একটা কভারেজ পাবে না। প্লাস হচ্ছে এইরকম এতক্ষণ আপনার যে পানির কভারেজটা বা ঘামের কভারেজটা, সেটা আমি বলতে পারি না, ঠিক আছে? ওইটা আর এটার মধ্যে পার্থক্য আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এটা লাগাবেন। প্লাস হচ্ছে এই যে দেখেন আমি যতটুকু লাগাইছি আর যতটুকু লাগাইনি, পার্থক্য দেখেন, দেখছেন? রাত দিন একটা তফাৎ হয়ে গেছে। এই যে দেখেন আমি যে ফেসে লাগাইছি মুখের নিচে এবং উপরে লাগাইনি, আপনি জাস্ট পার্থক্য দেখেন। এবং এটা যে কোনো স্কিন টোনের সাথে যায়, একটা ডার্ক কেউ হচ্ছে তার সাথেও যায়, আপনি একদম ডার্ক সেই স্কিনের সাথেও হচ্ছে আপনার এটা যায়। দেখেন আমার কপাল এক কালার, ফেস এক কালার, আপনি দেখতে পাচ্ছেন। আমি এখন যেটা করব কলে, ঠিক আছে? আপনাদেরকে দেখাই কলে, এই যে দেখেন পানির মধ্যে আমি হাত চুবাই রাখতেছি, আপনাদেরকে একটু দেখাই। আমি একটু ক্যামেরাটা সামনে করি, এই যে দেখেন, ঠিক আছে? আপনাদের সামনে দেখাই, আপনি পানির মধ্যে হাত চুবাই রাখবেন, কিচ্ছু হবে না, ঠিক আছে? কিচ্ছু হবে না। দেখছেন এটা কিচ্ছু হবে না, দেখেন তো কিছু হয়েছে না, এক ফোঁটা কিচ্ছু হয় নাই। এইটা আপনি যত পর্যন্ত না, ঠিক আছে, যত পর্যন্ত না আপনি এইটাতে কোনো কিছু দিচ্ছেন, মানে যত পর্যন্ত সাবান ইউজ না করতেছেন, তত পর্যন্ত অ্যাজ ইট ইজ কালার থাকবে এইটা আপনার, ঠিক আছে? অ্যাজ ইট ইজ কালার থাকবে। এবং আপনি এটা দিয়ে সমুদ্রে ছাপাছাপি করেন, এই যে দেখেন আমি যেটা লাগাইছি, এই যে দেখেন আপনার কিচ্ছু হচ্ছে না, পানি দিয়ে আমি যে ঘষাইতেছি কিচ্ছু হইতেছে না, সরবেন এটা আপনার স্কিন থেকে। এটা হচ্ছে অরিজিনালটা আপু, যেটা আপনারা আমাদের কাছে পাইতেছেন। এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা। এটার সাথেও কিন্তু আপনাদের থানাকা, মায়ানমারের থানাকাটা গিফট যাচ্ছে, ঠিক আছে? মায়ানমারের থানাকা গিফট যাচ্ছে। আপু এই যে আপনাদের কোলাজেন, সহি কোলাজেন আজকে নিয়ে আসছি আমি, কারণ হচ্ছে আমার যেটা সেটা আমি বক্সে ঢেলে ফেলছি। আমি সহি কোলাজেন হচ্ছে বক্সে ঢেলে ইউজ করি। এটার ভিতরের যে স্যাশেসটা, এই স্যাশেসটা খুলতে অনেক ঝামেলা হয়, মানে কেচি ছাড়া খোলা যায় না, দাঁত দিয়ে একটা খোলা যায় না। সো আমি এই জন্য আপু বক্সে ঢেলে রাখি, কারণ বারবার যখনই দেখা গেছে আমি এটা খাইতে যাই, কেচি খুঁজতে আমার বিরক্ত লাগে। সো কেচি খুঁজে পাই না, আপনার তো জানেন এই সব জিনিসগুলো
খুঁজায় বাসায় জেনে রাখেন, আপনি খুঁজে পাবেন না পরবর্তীতে, এমনই হয়। সো আমি এজন্য হচ্ছে সবসময় আমি স্যাশেস যেগুলো আমি খুলতে পারি না এগুলো আমি সবসময় ইয়াতে ঢেলে রাখি। ওই যে কোলাজেন পাউডার তো আমি অনেকগুলো খাইছি, এগুলোর অনেকগুলো চামচ আমার কাছে আছে, 1 চামচ দিয়ে ডেলি খাই, ঠিক আছে। মুখে লাল তিল পোর্সের জন্য কি ইউজ করবো, লাল তিল, কালো তিল, মেস্তা, এগুলোর জন্য হচ্ছে লাল তিল কালো তিলের যে প্রোডাক্ট আপু আমাদের টাইগার ক্রিম সেগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। লাল তিল কালো তিলের যে টাইগার ক্রিম সেগুলো নিয়ে নেবেন আপু। সাবানের প্রাইস হচ্ছে আমাদের এই ফেরি সাবানের প্রাইস হচ্ছে পরি সাবান, ঠিক আছে। পরি সাবানের প্রাইস হচ্ছে 600 টাকা করে। পরি সাবানের প্রাইস হচ্ছে আপনাদের 600 টাকা করে। যারা চান যে আপনি বডিটাকে ফর্সা করতে চাই, স্কিনটাকে ফর্সা করতে চাই, তারা হচ্ছে আমাদের পরি সাবানটা নিয়ে নেবেন। এবং এইটা লেবু দিয়ে কফি দিয়েও আপনি লাগাইতে পারেন, মধু দিয়েও লাগাইতে পারেন, কিন্তু শুধু বডির ক্ষেত্রে, ফেসের ক্ষেত্রে না। ফেসে আপনাকে সাবান এভাবে নিয়ে হাতে স্ক্রাবের মতো দিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এটা প্রচুর ভিডিও গুগলে রিভিউ দিয়ে ভরা আপু, ঠিক আছে। এই ফেরি সোপের প্রচুর রিভিউ গুগলে দিয়ে ভরা, আপনারা চেক করে নিতে পারেন। এই যে ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে এই যে দেখেন আমাদের কোরিয়ান হচ্ছে সহি কোলাজেন, যেটা প্রচুর পরিমাণের আপনাকে ফর্সা করবে, ঠিক আছে। প্রচুর পরিমাণের হচ্ছে আপনাকে ফর্সা করবে। NMN প্রিমিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে প্রিমিয়াম, যেটার ভিতরে কোলাজেন আছে, গ্লুটাথায়ন আছে, ভিটামিন সি আছে। আপনাকে আলাদা করে আর ভিটামিন সি খাওয়া লাগবে না, আপনাকে আলাদা করে হচ্ছে আর কোনো কিছু খাওয়া লাগবে না এইটা যখন আপনি ইউজ করবেন, ঠিক আছে। প্রাইস হচ্ছে আপনাদের হলো আপনাদের এটা 2000 টাকা আপু। এটা কি জুস কবে আসলো দেখলাম না কি কর আপনি বলে এই জুস দেখেন নাই, তাহলে আপনার নতুন আপু আমার পেজ অনেক আমি বুঝেন, আপনি লাইফ খেয়াল করেন নাই। এটা আমরা প্রায় বছর খানিকের উপরে হবে আমরা সেল করতেছি, 1.5 বছরের মতো হয়ে যাবে আপুটা সেল করতেছে। এটা খুবই ভালো, এটার ভিতরে 1 লাখ কোলাজেন আছে। এটা যত বেশি না থাকি স্টকিং থাকে তার থেকে বেশি স্টক আউট থাকে আমাদের পেজে, ঠিক আছে। সবসময় এটা আমাদের কাছে আপনি পাবেন, এটা আসতে খুব সময় লাগে। এটা ভিয়েতনামের প্রোডাক্ট হলো আপু, এটা কোরিয়াতে যায়, ঠিক আছে। এই যে দেখেন লেখা আছে কোরিয়াতে যায়, এটা কোরিয়াতে সেল হয়, আসতে হচ্ছে কোরিয়া থেকে এটা আসে। এটা ভিয়েতনাম, মেড ইন ভিয়েতনাম হইলো, এটা আসে হচ্ছে কোরিয়া থেকে, ঠিক আছে। সো কোরিয়া থেকে এটা প্রচুর পরিমাণের ফর্সা করে, আমি ডেইলি একটা করে খাই। চম্পা একটা কেসি দিও আমার জন্য, আরে পানি দিও আমারে। আমার বাথরুমে বুঝছেন একটা গ্লাস থাকে অল টাইম, দেখি মাথায় দিমু, খামু ইস বাথরুমে নি পানি খামু, জুস খাবো না, থাক খামু না, ঘরে খাইতেছি লাগবো না, এটা লো তুই, ঠিক আছে। দেখেন আপু এটার ভিতরে স্যাশেস আছে হচ্ছে, এটার ভিতরে স্যাশেস আছে 20টা, ঠিক আছে। 20টা স্যাশেস আছে, এটার ভিতরে হচ্ছে 20টা স্যাশেস আছে আপু। NMN জুসের সাথে টোন আপ সানস্ক্রিন গিফট রাখো প্লিজ। NMN জুসের সাথে টোন আপ সানস্ক্রিন, বাইরে ভাই আপনি রিকোয়ারমেন্ট শুনলে মনে হয় যে কি কইতাম, ঠিক কিচ্ছু করার নেই। আপনার রিকোয়ারমেন্ট অনেক মনে করেন আউট অফ লেভেল, এরকম একটা আপু কোনো কিছু এটার লগে এটার গিফট কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। কোনোভাবেই সম্ভব না, কারণ আমি আপু বেচতেছি অরিজিনালটা, ঠিক আছে। আমার কাছে আপনি অরিজিনালটা পাবেন। কি বলে টোন আপ সানস্ক্রিন, আপনি অন্য জায়গা থেকে নিতে পারেন। টোন আপ সানস্ক্রিন এমন কোথাও নাই যে টোন আপ সানস্ক্রিন বেচেন, অন্য জায়গা থেকে নেন, আমার এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপু আমার কথা, আমি এটার সবাই যেটা বেচে, এখন আপনি আমার বলতে পারেন হ্যাঁ বাংলাদেশে এতগুলো পেজ আছে সবাই কি তাহলে ফেক বেচে না? আপু কেউই ফেক বেচেন, এটা 2টা ভার্সন আছে, 2টাই ভালো। একটা হচ্ছে চাইনিজ, একটা হচ্ছে কোরিয়ান। আমাদের কাছে হচ্ছে মেড ইন কোরিয়াটা, ঠিক আছে। আমাদের কাছে হচ্ছে মেড ইন কোরিয়াটা, এবং যেটা হচ্ছে আসলেও কোরিয়া, ঠিক আছে। আমরা এটা আপু কোরিয়া থেকে আনি, আমাদের অনেক কষ্ট হয় কোরিয়া থেকে প্রোডাক্ট আনতে। এবং দেখবেন আমার কাছে টোন আপ সানস্ক্রিন বেশিরভাগই স্টক আউট থাকে, যখন দেখবেন মার্কেটে সবার কাছে থাকে তখন আমার কাছে এটা থাকে না, কারণ আপু এটা আমি কোরিয়া থেকে এনেই সেল করি। যেমন আমি প্রথমে এটা বুঝতাম না যে আমার সাথে এটার কস্টিং মিলে না কিসের জন্য, পরে আমি একটা বড় পেজ থেকে এটা আনাইছি, তখন দেখলাম তারা মনে হয় এটা 600 টাকা করে সেল করে, ঠিক আছে। 600 টাকা করে সেল করা আনাইছি, আনায় তো দেখি না এটা তো আমারটা না। তখন আমি বুঝছি যে এইটা হচ্ছে, পরে আমি এটা খবর নিয়ে একদম ভালো জায়গা থেকে খবর নিয়ে দেখলাম যে এইটা হচ্ছে 2টা ভার্সন হয়, একটা হচ্ছে চায়না থেকে আসে, একটা হচ্ছে কোরিয়া থেকে আসে। মেইনলি এটা ম্যানুফ্যাকচার করে হচ্ছে আপু চায়না, এটা ম্যানুফ্যাকচার করে, ঠিক আছে। সো ওইটাতে আপনি বুঝবেনই না চাইনিজটা লাগাইলে, কিন্তু আপনি কখন বুঝবেন যখন এটার লংজিবিলিটিটা, মানে হচ্ছে এটা কতটুকু সময় স্টে করতেছে, প্লাস হচ্ছে আপনাকে কতটুকু পানি থেকে সাপোর্ট দিতেছে, আপনি এটা বুঝবেন। এই যে যেমন আমি লাগাইছি পানিতে, কিচ্ছু হয়নি আপু, আপনি বুঝবেনও না। না বাথরুমে খাম না, পানি রুমে যে খাইতেছি জুস, ঠিক আছে। আপু রিয়েলি তোমার প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ওপেন পোর্স এর জন্য কি করবো? নায়াসিনামাইড, ঠিক আছে। ওপেন পোর্স এর জন্য হচ্ছে নায়াসিনামাইড লাগাবেন, আর হচ্ছে আমাদের পোর্স এর ফেস ওয়াশ লাগাবেন। চম্পা তুমি তো সব প্রোডাক্ট আমারে দাও নাই, ওই টেবিলের উপরে কি প্রোডাক্ট আছে আবার? কই এই যে নিচে রেখেছি। কোন নিচে? এই যে ও আচ্ছা আচ্ছা,
চম্পা ফেস ওয়াশটা কই? ওই যে হলুদ কালার ফেস ওয়াশটা দেখি না তো। হলুদ ফেস ওয়াশটা দিবা, হলুদ ফেস ওয়াশটা আর ওই যে কাচের বোতলের সিরামটা দিবা। আচ্ছা আপু, লোটাস ক্রিম নাকি জাপান, লোটাস ক্রিম নাকি জাপান পাওয়ার ভালো হবে পিগমেন্টেশন ব্রাইটেনিং এর জন্য? পিগমেন্টেশনের জন্য লোটাস নিবেন, ঠিক আছে। আর অথবা হচ্ছে হলো আপনি জাপান পাওয়ার নিয়ে আপনি ইয়া নিতে পারেন, কি জানি বলে, এই মেডিকেটেড ক্রিমটা যেটা আমি ইউজ করতেছি, যেটা হচ্ছে আমি ইউজ করতেছি আপু, ঠিক আছে। মেডিকেটেডটা আমারটাই যে দেখেন লাল হয়ে আছে, আমি আবার মেডিকেটেড লাগাচ্ছি তো এটা কিন্তু লাল হয়ে আছে। আপনারা ভাবতে পারেন যে আপু কালো হয়ে, এটা হচ্ছে লাল হয়ে আছে, এটার সাথে যে পাইছি এই যে 2000 টাকার কম, 2200 টাকার কম্বো, ঠিক আছে। যেটার সাথে আপনারা হচ্ছে থানাকাটা গিফট পাইতেছেন, মায়ানমারের ভাইরাল থানাকা গিফট পাচ্ছেন, ঠিক আছে। মায়ানমারের ভাইরাল থানাকা, এটার সাথে আপনারা গিফট পাচ্ছেন। যারা চান যে আপু আমি হচ্ছে একেবারে মিনিমাইজ করে ফেলতে পারি, এটা দেখেন অলরেডি আজকে ইনো লাইভে একজন রিভিউ দিছে। এটার শুধু যে লাইভে রিভিউ তা না, এটা সবাই ভালো রিভিউ দিচ্ছে। এটার ভিতরে 10% নায়াসিনামাইড আছে, এটার ভিতরে 10% নায়াসিনামাইড আছে। আরো ভালো যদি রেজাল্ট চান আপনারা হচ্ছে ক্যাথিডলার, ঠিক আছে, ক্যাথিডলার যে নায়াসিনামাইডটা আছে ওইটা লাগাইলে একেবারে ওইটা হচ্ছে এক্সট্রিম লেভেলের কোর্স। আমাদের একটা কাস্টমার আছে, সে হচ্ছে আমার ওয়ারি শোরুমের ওপেনিং এ সর্বপ্রথম আসছিল, মানে সে সব সময় যেটা মানে বললো যে ওই দিন হচ্ছে সে আমাদের ওয়ারি শোরুমে আমার সাথে হচ্ছে তার দেখা হয়েছে, তার হচ্ছে আপু পোর্সে ভয়ঙ্কর অবস্থা ছিল। যখন ওপেনিং হয়েছিল আমি নিজে তার স্কিন দেখে ভয় পেয়ে গেছিলাম। আমি বলছিলাম যে আপু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি না আপনার পোর্সটা কখনো যাবে নাকি, অনেক বড়, আমার লাইফে এরকম পোর্স আমি কারো দেখি নাই। মানে পোর্স গুলো আপু মানে বড় বড় অনেক, মানে বড় বড় মনে হয় যে কানের, মানে কানের ফুটা যেমন থাকে না বা নাক ফুটা যেমন থাকে না এরকম, মনে হয় কানের দুল ঢুকাইতে পারবেন এরকম একটা অবস্থা তার স্কিনের, এত বড় বড় পোর্স। মানে মানুষকে নিয়ে বলা ঠিক না, বাট আমি কখনো দেখি নাই, আল্লাহ মাফ করুক। তো আমি ওনাকে বলছিলাম যে আপু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি না সে পোর্সের ফেস ওয়াশটা, এবং আমি হচ্ছে তখন তাকে ক্যাথিডলের, আমাদের যে ক্যাথিডলের যে নায়াসিনামাইডটা আছে পিঙ্ক কালার, সেটা আমি তাকে দিয়ে দিছিলাম, গ্লাস স্কিন যেটা, যে আপু আপনি এটা ইউজ করেন। সে এটা ইউজ করে রিসেন্ট এই যে আমরা যে ওয়ারি শোরুমে গেলাম, সে তখন আমার সাথে দেখা করতে আসছে। আমি তো লাইক তারে দেখে অবাক, এবং আমার তার চেহারা মনে আছে যেহেতু তার চেহারার অবস্থা ছিল। তার আপু বিশ্বাস করবে না 50 to 60% মানে পোর একদম ছোট হয়ে গেছে। মানে আপনাদেরকে আমি কি বলবো যে সে ওই দিন মানে বলতেছিল যে আপু মানে আপনারা শুধুমাত্র আজকে এইটা বলার জন্য আমি আসছি যে আপু আপনি আমার লাইফটা চেঞ্জ করে দিচ্ছেন। আমি বলতেছি আপু এখনো তো আপনার পুরোপুরি যায় না, আমাদের হচ্ছে এরকম নায়াসিনামাইড একটা সিরাম আসবে, তখন আপনি সেটা নিয়ে নিয়েন। নায়াসিনামাইড একটা সিরাম আসবে, তখনও আসে নাই। তো বলতেছে অবশ্যই আপু আমি আপনার পেজ ব্যতীত কোথাও থেকে প্রোডাক্ট নেই না, মানে একটা সুতা পর্যন্ত নেই না স্কিনের জন্য। আপনার ড্রেস বেচতেন এটাও আমি আপনার থেকে নিতাম, তাহলে আপনি তো বেচেন না, মানে এই ধরনের কথা সে বলতেছে। সে এত পরিমাণ আমার প্রতি ফ্যান, বলতেছে আপু আমি অনেক টাকা খরচ করছি আপনাদের এখানে আসার আগে, লেজার প্রেজার এমন কিছু নাই যে আপু করি না, কিন্তু কোনোটাতে আমি বেনিফিটেড হই নাই, ঠিক আছে। এখন হয়তো এটা উসিল্লা হইতে পারে, অল্প মেস্তার মতো স্পট আছে আপু, হাইপার পিগমেন্টেশনের মতো যদি মেস্তার মতো যদি থাকে মেডিকেটেড ক্রিমটা লাগান চলে যাবে। এই যে দেখেন আমার এখনো লাল হয়ে আছে, এটা কিন্তু লাল কালার আপু, আপনারা লাইভে বুঝতেছেন নাকি? যে দেখেন এরকমের কারণ হচ্ছে আমি মেডিকেটেড ক্রিমটা লাগাচ্ছি, অতটুকু জায়গা লাল হয়ে গেছে, আবার স্টার্ট করছি। আপু ফেস অনেক ডার্ক হয়ে যাচ্ছে, কি ইউজ করব? ফেস যাদের হচ্ছে অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, আপনারা হচ্ছে এই ক্রিম নিয়ে নেবেন, ক্যান্ডি পারফেক্ট। এটার সাথেও কিন্তু আমাদের গিফট চলতেছে, ঠিক আছে। এটার সাথেও কিন্তু আপনাদের হচ্ছে গিফট যাচ্ছে আমাদের কি বলে থানাকাটা, ভাইরাল থানাকাটা গিফট যাচ্ছে, মায়ানমারের ভাইরাল থানাকাটা যেটা আপনারা টাকা দিয়ে কিনেন, ঠিক আছে। এই থানাকাও হচ্ছে এটার সাথে গিফট যাচ্ছে আপু আমাদের, এইটার সাথে হচ্ছে এই মায়ানমারের ভাইরাল থানাকাও গিফট যাচ্ছে। মান্নো কি করো তুমি বুড়ি? ছবি দেখি কি বাবাকে ডাক দেও না। আপু ফেসের লুম দূর করার জন্য কি ব্যবহার করব? ফেসিয়াল রেজার ব্যতীত আপু আমার কাছে কিছু না, আমি নিজেও ফেসিয়াল রেজার ইউজার। কি কি হইছে? আসতেছো? কি হইছে কিছু কইবা? এই যে আমাদের রাজকুমার, আমি ভাই চকলেট দেওয়ার জানি না, তোমার আপারে বলো। আপু সুথিং জেল ইউজ করলে কি গ্লাস স্কিন হবে? কি হইছে ওর আবার? আর এটা দেখি ওই যাইতে পারতাছে না। আসো আসো আসো, আচ্ছা থাক ভিতরে দিয়ে দাও, থাক থাক থাক। আমরা কি কইছি যাইতারবো না? এই যে দেখেন বিলেতে চিমেটিতে হি ঘুরবে গুণ। ও আর বিলই নিয়ে আছে তোমার আবার কি সমস্যা? দেখেন আমার মান্নাতকে দেখেন, ঠিক আছে। মান্নাতের থেকে আমার হাতটা দেখেন, এই যে আমি টোন আপ দিয়ে মান্নাত থেকে বেশি বড় হয়ে গেছে, টোন আপ লাগানো হবে। মান্নাত তুমি টোন আপ লাগাবা? হ্যাঁ
হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, হাই বলো, হাই হাই। জিজ্ঞেস করো বাবাকে, ডাক দিয়ে দাও, বাবাকে ডাক দাও, ওইখানে বাবা আছে, ডাক দাও বাবাকে, বল বাবা, ডাক দাও। নাই বাবা, নাই বাবা, কই? সে তার বাবার প্রতি যে পরিমাণের অবসেসড, মানে আপনারা চিন্তা করতে পারবেন না আমি তার প্রতি এত অবসেসড। আর সে এই যে সে বাবা, তার বাবা ছাড়া সে কিচ্ছু বুঝে না। আচ্ছা আপু, হাইলি হোয়াইটেনিং এর জন্য এক্সট্রি বাদে কি নিব? ও এক্সট্রি বাদে কোলাতে হচ্ছে আপনি ইয়া নিবেন, ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম। ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিম কি হইছে, নেমে যাবা? বুড়ি ঘরে, বুড়ি বুড়ি ঘরে, বুড়ি বুড়ি। আচ্ছা আপু, আমার ফেসে অনেক পোর্সের স্পট আছে, কি অ্যাপ্লাই করব? পোর্সের জন্য হচ্ছে আপু পোর্সের প্রোডাক্ট লাগাবেন। আমাদের পোর্সের এই ফেস ওয়াশ আর নায়াসিনামাইড 10% নায়াসিনামাইড সিরাম অস্বাভাবিক লেভেলের ভালো কাজ করে, ঠিক আছে? এটা নিয়ে নেবেন। আমি নিজে পোর্সের জন্য না, আমার যেহেতু H30 হয়ে গেছে এবং আপু আমার স্কিন প্রচুর ড্রাই, মানে যেটা আমি সবসময় বলি যে এইরকম ড্রাই আল্লাহ কারো স্কিনে না দেখ, মানে আমার স্কিন এই পরিমাণে ড্রাই। সো আমার কাছে নায়াসিনামাইড বেস্ট, ঠিক আছে? আমার কাছে নায়াসিনামাইড অনেক ভালো লাগে, ঠিক আছে? মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে আপু, আমি জানি না, আমার ছেলেটাও তার বাবার পাগল, মেয়েটাও তার বাবার পাগল, তার বাবা হচ্ছে তাদের সবকিছু। এবং সত্যি কথা বলতে আপু, মানে হচ্ছে আমার জামাই সারাদিন পর এত ব্যস্ত থাকার পরও সে আয়সা খুব তাদেরকে সময় দেয়, মানে এনার্জেটিক খুব, তাদের লাফালাফি ঝাপাঝাপি এইটা ওইটা খুব করতে পারে। কিন্তু আপু আমি পোলাপাই নিয়ে লাফালাফি ঝাপাঝাপিটা আমাকে দিয়ে আর কি হয় না, মানে কেন হয় না আমি তা নিজেও জানি না। এবং আমি আরো বেশি ওদেরকে নিয়ে, মানে যে থাকে না পোলাবেন এমন উঁচা মুচা খেলা টেলা এগুলো পছন্দ করে, আমি আপু পারি না। কিসের জন্য? আমার হচ্ছে পরপর 2টা সিজার, এবং হচ্ছে আমার লাস্টবার যখন আমার মান্নাত হয় আমার 1 বছরের গ্যাপের মাথাতেই হয়, এবং আমি প্রচুর শুকায় যাই বমি করতে করতে। তো এই কারণে বা যে কারণেই হোক না কেন, সো যেটা হয়েছে আমার হচ্ছে আপু সেলাই ভিতরে ছিঁড়ে 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 গেছিলো। এরপর থেকে ডক্টর আমার খুব সাবধানে থাকতে বলছে, মিনিমাম 2 ইয়ার। আমার এখনো লাস্ট ডেলিভারি 2 ইয়ার যেহেতু হয় না, আমি এটা পারি না। সো হচ্ছে বাচ্চারা তো এটাই পছন্দ করেন, এই জন্য তারা তাদের বাবার প্রতি প্রচুর হচ্ছে ডেডিকেটেড। এবং আমার জামাই দেখা গেছে আপু বাসায় আস্তে আস্তে 11টা 12টা, মানে 12টা নাকি খুব কম সময় সে বাসায় আসে, এবং দেখা গেছে আমার বাচ্চা কাছে এই জন্য ওর বাবার সাথে 2টা 3টা পর্যন্ত আমার জামাই তাদেরকে সময় দেয়। যদিও এটা বাচ্চার জন্য খারাপ, কিন্তু ওরা বাবার খুব ভালো লাগে। আপু ইদানিং আমার ফেসে অনেক বড় বড় ব্রণ হচ্ছে, প্লিজ একটু বলে দাও আপু। এই ব্রণটা যাদের হচ্ছে হয়, যে এরকম বড় বড় ব্রণ গুলো যাদের হয়, তারা হচ্ছে জাস্ট ব্রণের উপরে মেডিকেটেড ক্রিমটা লাগাবেন। এবং এটা 2টা কারণে হয় আপু, আমি বলে দিই এটা কি কি কারণে হয়। একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনি সাপ্লিমেন্ট খান ভিতর থেকে আপু কিউর হয়ে যাবে। এইটা হচ্ছে আপু এটা বয়সের পর গিয়ে অনেকের হয়, অথবা যে এইগুলো হচ্ছে আপনার কিসের জন্য হয়, যে মানে আমি বলি যে বিষ ফোড়ার মতো দেখবেন এরকম ব্যথা করে, ঠিক আছে? বিষ ফোড়ার মতো হচ্ছে ব্যথা করে। এইটা হচ্ছে 2টা কারণেই বেশিরভাগ হয়। একটা হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স, সেকেন্ডটা হচ্ছে যে আপনার স্কিনে মানে কোনো একটা কিছু হচ্ছে ভিতর থেকে, এটা কিউর করতে হবে, ঠিক আছে? মানে ভিতর থেকে কিছু একটা হইতেছে, এটা ভিতর থেকে কিউর করতে হবে। সাপ্লিমেন্ট খান, জুস খান, ঠিক হয়ে যাবে আপু। এটা নিয়ে এত ভয়ের কোনো কারণে, মেডিকেটেড ক্রিম লাগাবেন, ঠিক হয়ে যাবে। এটা আপু অনেকেরই হয়, অনেক সময় হয় ওয়েদার চেঞ্জের কারণে হয়। যেমন এটা আগে এক সময় আপু আমার হইতো, ঠিক আছে? এই জিনিসটা আমার হইতো, আমি যখন একটু সাপ্লিমেন্ট জুস বন্ধ করে দিতাম, বিশেষ করে প্রেগনেন্সিতে হইতো, কারণ আমি তখন তো এত সাপ্লিমেন্ট বা এত জুস খাইতাম না, আবার খাইলে ঠিক হয়ে যায় আপু। এটা হচ্ছে আর এই বয়সের কারণে হয়, বা ওই যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। এইটা বেশিরভাগই আমি যেটা বুঝি হরমোনাল, কারণ যতবার আমার এটা হয়েছে আমি ডক্টর দেখাইছি হরমোনাল ইমব্যালেন্স, এরপর ওষুধ খাইছি, ঠিক হয়ে গেছে। যেমন এই যে ডক্টর বিশ্বাস করবে না, লাস্ট আমার বিম বলে এত ওষুধ দিচ্ছে আপু স্কিনে, বিশ্বাস করেন 2 দিন খাই আর 3 নম্বর দিন থেকে আমার জামাই খুব বকাবকি যে অ্যান্টিবায়োটিক কেমনে কি ওষুধ, আমার ভালো লাগে না ওষুধ খাইতে। ভাই তুমি এত সাপ্লিমেন্ট খাইতে পারো, তোমার ওষুধ খাইতে মন যায় না। আমি পরে তারে বলি যে সাপ্লিমেন্ট তো আর ওষুধ না, সো তুমিও যদি এগুলা করতে এলে কেমনে। আপু হেয়ার পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছি আপু, হেয়ার পড়তে পড়তে লিগানো শ্যাম্পু লাগাবেন, ঠিক আছে? লিগানো শ্যাম্পু লাগাবেন আর SM এর হেয়ার টনিকটা লাগাবেন আপু। কোজারেক্স, এই যে কোজারেক্স, এটা আমার ইউজ একটা কোজারেক্স, ঠিক আছে? এটা আমার ওয়াশরুমে আপনারা পাবেন, কারণ হচ্ছে আমি এটা প্রতিনিয়ত দেই। এমন কেউ নাই যে কোরিয়ান প্রোডাক্ট ইউজ কোরিয়ানদের মতো স্কিন করতে চাই বাট কোজারেক্স এর এটা ইউজ করে না। এটা খুব ভালো যদি আপনি অরিজিনালটা দেন, এবং অরিজিনালটার প্রাইস হচ্ছে আপু 2500 টাকা, ঠিক আছে? একদম গায়ে রেড করে আমাদের BSTI করা এটা, ঠিক আছে? গায়ে রেড করে BSTI করা, স্টিকার দেখে নেবেন, ঠিক আছে? আমাদের গায়ে রেড করে BSTI করা কোজারেক্সটা, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার স্কিনকে, আপনারা যারা বুঝেন যে আপু এটা দিয়ে কি ব্রাইটেনিং হবো না, অ্যান্সার ইজ নো। এটা আপনার স্কিনটাকে হাইড্রেট করবে, ময়শ্চারাইজ করবে, স্মুথ করবে, কোরিয়ানদের মতো। কোরিয়ানদের কেমন স্কিন দেখবেন, এটা চকচক চকচক চকচক
চকচকা করে, ঠিক আছে? এই যে দেখেন আমার কিন্তু স্কিনে টোন আপ দেওয়ার পরে দেখেন মেকআপের নিচে স্কিন চকচক করতেছে, কারণ হচ্ছে আপু এই ধরনের প্রোডাক্টগুলো এগুলো প্রচুর হাইড্রেট দিতে পারে এবং এটার ভিতরে একদম স্নেইলের, ঠিক আছে? এই যে দেখেন 96% হচ্ছে স্নেইলের মিউসিন বা মিউকাস যেটাই বলে না কেন, স্নেইল যে জায়গা দিয়ে হেঁটে যায় সেখানে একটা পিচ্ছিল হয়, এটাকে হচ্ছে স্নেইলের মিউকাস বলে, এটাকে হচ্ছে যখন আপনি প্রসেস করেন এটাকে বলে মিউসিন। এই মিউসিনটা ইউজ করা হয়েছে, এটা নিয়ে নেবেন, প্রাইস হচ্ছে 2500 টাকা করে। এইটা আপনারা সিরামের আগে দিতে পারেন, টোনারের পরে দিবেন, কিন্তু এটা আপনি চাইলে আর যদি ধরেন আপনি টোনার ইউজ করেন এটা ভিজা ফেসে দিতে হবে, আপনার মুখটাকে ধুয়ে আপনার স্কিন হালকা যখন ভিজা থাকে আপনার টাওয়াল দিয়ে মুছবেন, এটার উপরে দিতে হবে, নাহলে এটার কাজ কিন্তু এভাবেই করে। আপনারা যারা অনেকেই জানে না যেটা কিভাবে ইউজ করেন তখন বলে যে আপু এটা লাগাতে কিছু বুঝলাম না, এটা লাগাইলেই 2 দিনের ভিতরেই আপনি দেখবেন স্কিনটাতে অনেক গ্লো করতেছে, ঠিক আছে? একটা সফটনেস দিচ্ছে, একটা বাচ্চাদের মতো লুকিং দিচ্ছে এবং হচ্ছে স্কিন প্রচুর মোটা করে এটাতে, ঠিক আছে? আপনার স্কিনে কখনো আপনি হাবুল তাবুল লাগাইতেছেন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা যখন লাগাবেন, এবং এটা দেখেন এটা কিন্তু একটা এসেন্স এবং এটার ভিতরে অ্যাডভান্স নেল ইউজ করা হয়েছে, এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা করে। আপনাদের যাদের স্কিনে বাম্পি মানে হচ্ছে কেমন র্যাশেসের মতো হয়, কিন্তু এটার অরিজিনালটা ইউজ করবেন, আমাদের কাছে আপু এটা অরিজিনালটা পাবেন, এটা হচ্ছে মেড ইন কোরিয়া, এটা হচ্ছে কোরিয়ান, এমন কেউ নাই যে এটা চিনে না, বাংলাদেশের খুব কম কোরিয়ান পেজ আছে যে এটা সেল করে নেই, ঠিক আছে? আপু লেমন মাসাজ ক্রিম কি ডেইলি ইউজ করা যাবে? আপু লেমন মাসাজ ক্রিম ডেইলি ইউজ করতে পারবেন অথবা একদিন পর পর, ঠিক আছে? খুব বেশি আপনার স্কিন যদি পাতলা টাতলা না হয় আপনি ডেইলি ইউজ করবেন, কোনো সমস্যা নেই, উল্টা ভালো। আপনি যখন রোদের থেকে আসতেছেন, চুলার কাছ থেকে আসতেছেন, লেমন মাসাজ ক্রিম ইউজ করলেন। আপু এটার ক্রিমের প্রাইস হচ্ছে 2500 টাকা। চম্পা এটার ক্রিমটা দে তো আপুর ড্রেসিং টেবিলের উপর থেকে, এটার মতোই দেখ একটা ক্রিম আছে এটার, আপুর ড্রেসিং টেবিলের উপর একটা ইনটেকও আছে, আরেকটা হচ্ছে আপুর ইউজ করাটাও আছে। চম্পা ইনটেকটা এদিকে আছে, এই যে আপু ক্রিমটা হচ্ছে এই যে এটা এদিকে আছে, চম্পা দিছে, এই যে দেখেন এই যে এরকম স্টিকার, হ্যাঁ লাগবো এটা ইউজ করাটা দে তুই, এই যে তুই দেখা যা, এটা খুলবো না, এই যে এটার ভিতরে একটু তুই দেখতে পারবি না, তুই মুখ দ্বারা কালা ডাক না হ্যাঁ পাইছিস, এটা না, এটা তো এটার ভিতরে তো আপুর বডি ক্রিম ভরা, এটার মতোই কি সেম এরকম আরেকটা আছে, মানে দেখ কেমনই আছে। এই যে দেখেন এটার ভিতরে আমি আমার বডি ক্রিম ভইরা হচ্ছে দেশের বাইরে নিয়ে যাই, লোটাস বডি ক্রিম, ঠিক আছে? লোটাস বডি ক্রিম ভইরা দেশের বাইরে নিয়ে গেছিলাম আমি, কিন্তু এটা একটা শেষ করছি, যেটা চম্পা আনতে যাবে এটা হচ্ছে আমার সেকেন্ড ডেটটা, ঠিক আছে? সেকেন্ড ডেটটা, আর এর আগে যেটি ইউজ করছি, ঠিক আছে? এটা এর আগে যেগুলো হচ্ছে আমি ইউজ করছি সেগুলো আসলে কই যে আমি নিজেও জানি না, ঠিক আছে? সেগুলো যে কই আমি নিজেও জানি, এটি হালাই দিছে। এই যে এটা হচ্ছে আপু আমার ইউজারটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার ইউজারটা, এটা টেক্সচারটা দেখেন, এটা একদম লাগাইলে সাথে সাথে আপনার স্কিনটা একেবারে গ্লোই গ্লাসি হয়ে যাবে। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা। এটা কিন্তু আমার কথা নেই, যে দেখেন এটা কিন্তু গায়ের রেট ফিক্সড, ঠিক আছে? এটা হচ্ছে গায়ের রেট ফিক্সড, বিএসটিআই করা প্রোডাক্ট। এবং যারা চান যে আপু আমি কোরিয়ানদের মতো হতে চাই, অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট ইউজ করি, অনেকেই আছে আপু হোয়াইটেনিং চায় না। আমাদের দেখা গেছে যে 80% কাস্টমার হোয়াইটেনিং চাইলেও 20% কাস্টমার আমাদের হোয়াইটেনিং চায় না, তারা চায় কোরিয়ানদের মতো স্কিন, তারা চায় গ্লোই গ্লাসি স্কিন। আমি হচ্ছে সাবান দিয়ে একটু হাতটা ধুয়ে নিই, ধুয়ে আপনাদেরকে দেখাইতেছি, এটা লাগানোর সাথে সাথে দেখবেন হাতটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এখন আমি হচ্ছে হাতটা ধুবো, ইয়া দিয়ে সাবান লাগাইছি না, এখনই দেখবেন আমার ইয়া চলে যাবে, টোন আপ সানস্ক্রিনটা চলে যাবে, ঠিক আছে? যত পর্যন্ত এটা আমি সাবান না লাগাইতাম এটা আমার স্কিন থেকে যাইতো না। এটা 2 দিন থাকলে 2 দিন, 3 দিন থাকলে 3 দিন, ঠিক আছে? আপনারা যারা গ্রাম দেশে বিয়ে শাদী করেন, যে আপু গ্রাম দেশে আমার বিয়ে হবে, আপনারা বলবেন পার্লারে গিয়ে বলবেন যে এমন হয় না যে বিয়ের পরের দিনই বা বিয়ের দিনই গ্রামে যাইতে হয়। আমি এমন অনেকটাই শুনছি, আমার ননাসকেই শুনছি, তার হচ্ছে শ্বশুর বাড়ি বরিশাল, তো হচ্ছে বরিশালে বিয়ের পরের দিন হচ্ছে সে বরিশালেই গেছে, ঠিক আছে? সো এই মেকআপ করে রাখছে নাকি, মেকআপ নষ্ট হয়ে এমন হয়ে গেছে। তো আপনি যদি এইটা ইউজ করেন আপনার মেকআপ নষ্ট হবে না, এবং একদম ভিজাই, যে দেখেন হালকা করে আমি মানে হচ্ছে ভিজাই নিতেছি, এরকম ভিজাতে আপনি হচ্ছে এইটা লাগাবেন, এটা হচ্ছে একদম ভিজা অবস্থা, একটু ভিজা অবস্থায় লাগাইতে হয়, তাহলে ভালো কাজ করে। এই যে দেখেন দেখছেন, এখন হচ্ছে এইটার যে ক্রিমটা সেইটা লাগাবো কোজারেক্সের, দেখছেন? এটা টেক্সচারটা দেখেন,
এরকম দেখছেন ইনস্ট্যান্ট হাত গ্লাসি হয়ে গেছে, এই হাতের সাথে এই হাতের কোনো মিল পান দেখছেন, এরকম মিল পাবেন না, এত সুন্দর হয়ে যায়। এনএমএনের খাওয়ার কয়েকদিন পর রেজাল্ট পাওয়া যাবে আপু। আমি যেমন এনএমএন খাওয়ার 1 মাস খাওয়ার পরেই আমি বুঝছি যেটা দুর্দান্ত কাজ করে। সোরিকো, এনএমএন, এগুলো আপনি একটা 1 মাস টানা যদি আপনি কন্টিনিউ করেন, আপনি বুঝতে পারবেন যে এটা ম্যাজিকের মতো কাজ করতেছে, ফুল বডি আপনার হোয়াইটেনিং এর কাজ করবে। আপু যারা আপনারা ভাবেন যে আমি হচ্ছে ক্যাপসুল সাপ্লিমেন্ট এটি খাইলে রাতারাতি রেজাল্ট পাবো না, আপনি 1 মাস টানা খাইলে পরে স্কিনের গ্লোনেস আস্তে আস্তে 15 দিনের ভিতরে দেখবেন গ্লোনেস বাড়তে থাকবে, আপনার স্কিন কেমন চকচকা শাইনি লাগতেছে। আপু আমি প্রচুর পরিমাণের জুস আগে খাইতাম, এখন আমি মানে 2-3টা জুসের বেশি খাইতে পারি না, কারণ আমি আগে সাপ্লিমেন্ট কম খাইতাম, জুস বেশি খাইতাম। যখন আমি কারণ আমার এর ভিতরে প্রেগনেন্সি ছিল, এর ভিতরে আমি প্রেগনেন্সির জন্য ট্রাই করতেছিলাম, ঠিক আছে, সবকিছু মিলাই আপু আমি হচ্ছে প্রচুর জুস খাইতাম আর কি। তো জুস খাইতাম, কিন্তু আমার বাবু হওয়ার পর সবকিছু হওয়ার পর আমি এখন প্রচুর সাপ্লিমেন্ট খাই, জুস 2-3টার বেশি আপু খাইতে পারি না, ঠিক আছে, 2-3টার বেশি, কারণ সময়তে কুলাইতে পারি না, আমার বাচ্চাকে সময় দিতে হয়, সবকিছুকে সময় মিলায় টিলায় সবকিছু মিলায় আমি হচ্ছে 2-3টার বেশি জুস খাইতে পারি না। 3টা জুস অল টাইম খাই, একটা হচ্ছে এনএমএন, আর একটা হচ্ছে সোহি কোলাজেন, আর একটা হচ্ছে আপনার পিওর কোলাজেনের যে পাউডারটা সেটা আমি পুরাটা খাই, ঠিক আছে, একটা করে স্যাশেস ডেলি খাই। আপনার ব্যাক পেইন থেকে শুরু করে আপনার স্কিন ফর্সা থেকে শুরু করে আপনি কি চান, ভিতর থেকে গ্লো করা থেকে শুরু করে সবকিছু চলে যাবে, এবং এটার ভিতরে 1 লক্ষ কোলাজেন আছে, ঠিক আছে, 1 লক্ষ কোলাজেন এটা আপনার ভিতরে পাবেন। আপনারা যারা এটা 3টা নেবেন, ঠিক আছে, যারা হচ্ছে এটা 3টা নেবেন তারা পাবেন হচ্ছে হলো 6, এটার প্রাইসটা হচ্ছে 6000 টাকা মনে হয় পাবেন, যারা 3টা নেবেন তারা পাবেন 6000 টাকা আছে। এটার প্রাইসিংটা আমি একটু দেখি, তো আমি ভুলে গেছি এটার প্রাইসিংটা, কম্বো প্রাইসটা। যারাই নিবেন 3টা নিবেন। আপার লিপে অনেক লোম, ওয়্যাক্স ছাড়া কিভাবে লোম রিমুভ করবো সাজেশন দাও। ওয়্যাক্স ছাড়া আমার কাছে কোনো সাজেশন নেই, সোন দিয়ে টান দিতে পারেন, সোন দিয়ে টাইনা উঠাইতে পারেন আপু। আমি সোন দিয়ে টাইনা উঠাই যখন হচ্ছে ধরেন দেখা গেছে যে আজকে ওয়্যাক্স করি নাই, বা আমার আজকে কোথাও যাইতে হবে 1-2টা এরকম বড় বড় দেখা যেতেছে, সোন দিয়ে টান দেয়। আর আমার আম্মুরে সারা জীবন দেখছি আপু, আমার আম্মু ওয়্যাক্স করে না, সোন দিয়ে টান দেয়। আচ্ছা আপু প্রাইস কত টাকা মেনশন করো আপু, আমি প্রাইস, আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 2400 টাকা গিফট সহ, ঠিক আছে, একটা হচ্ছে নিলে পাবেন 2400 টাকা আপনাদের থানাকা সহ, ঠিক আছে, 2400 টাকা পাবেন হচ্ছে হলো থানাকা সহ। এটার ভিতরে আপনি অনেকগুলো স্যাশেস পাবেন, 20টা স্যাশেস পাবেন, ঠিক আছে, 20টা স্যাশেস পাবেন। এক বক্স হচ্ছে রেগুলার প্রাইস, ঠিক আছে, এইটা রেগুলার প্রাইস হচ্ছে 2300 টাকা। 3 বক্স যারা নেবেন তারা পাবেন 5400 টাকাতে, যারা 3 বক্স নেবেন, যারা 3 বক্স নিবেন তারা পাবেন হচ্ছে হলো 5400 টাকাতে, আর যারা 1 বক্স নিবেন তারা পাবেন হচ্ছে 2300 টাকাতে, ঠিক আছে, 2300 টাকাতে। যারা প্রচুর পরিমাণের ফর্সা হতে চান, স্কিন কালার চেঞ্জ করতে চান, স্কিনটাকে গ্লাস স্কিন করতে চান, স্মুথ করতে চান, শাইনি করতে চান, একেবারে ওয়াও 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 করতে চান, তারা হচ্ছে এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন, ঠিক আছে, তারা হচ্ছে এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন। আচ্ছা আপু আমার লিপস অনেক বেশি কালো, আপু আমাদের গ্লসি লিপসটা নিয়ে নেবেন, যেটা আমি রাইট নাও লিপসে লাগানো, ঠিক আছে, যেটা হচ্ছে গ্লসি লিপস, যেটা আমি রাইট নাও লিপসে লাগানো, এটা নিয়ে নেবেন। আচ্ছা আপু মুখে অনেক স্পট, আপু স্পটে কিভাবে দূর করবো আপু, স্পট যাদের স্কিনে, যাবো আমার হচ্ছে স্কিনে প্রচুর স্পট, স্পট আউটের ক্রিম নেবেন। আমি আপনাদেরকে জুসটা খাইয়া দেখাইতেছি, আমি তো ওয়াশরুমের জন্য এতক্ষণ জুসটা খাইনি। অনেকে পরে ধরেন যে কইব যে উনি নিজে জুস নিজে খায় না, ঠিক আছে, আমগোড়ে শুধুমাত্র জুস সেল করে, এমন বলতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। সো আমি হচ্ছে চম্পা আমার জুসের জন্য ইয়া দাও, গ্লাস দাও, পানি দাও, গ্লাসে পানি দাও, তেলে, ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনাদেরকে জুসটা খায়া দেখায়, মানে মানুষের তো কথার ধরেন শেষ নাই। আর আমারে নিয়ে একটু গুতায় মনে হয় মানুষে বেশি, উল্টা পাল্টা কথার মধ্যে মনে করেন ওস্তাদ আমারে নিয়ে মানুষে, ঠিক আছে, এই জন্য হচ্ছে বলতেছি আর কি। আপু স্কিনে অনেক অ্যালার্জি, কি ইউজ করবো ব্রাইটেনিং এর জন্য? আপু স্কিনে যাদের হচ্ছে প্রচুর অ্যালার্জি, যে আপু স্কিন প্রচুর অ্যালার্জেটিক আমার, ঠিক আছে, স্কিনে আপনার প্রচুর অ্যালার্জি, আপনি হচ্ছে ইয়া নিয়ে নেবেন, কোজারেক্স নেবেন, অ্যালার্জি স্কিনে কোনো সমস্যা করেন, এটাতে ফ্রেগনেন্সটা পর্যন্ত নাই, ঠিক আছে, ফ্রেগনেন্স পর্যন্ত এটা অনেক অ্যালার্জি কাটবে, কোজারেক্স ইউজ করলে অনেক অ্যালার্জি কাটবে। দাঁড়ো এটা একটু বড় করি, একটু বড় করো। আপু আমি অনেক হোয়াইট হইতে চাই, আমি কোন কম্বোটা ইউজ করব?
হোয়াইট হইতে চাইলে আপু আপনি হচ্ছে আমাদের কম্বো নেবেন, লেজার ক্রিমের কম্বোটা নেবেন, পাশাপাশি একটা ভালো মানের সাবান নেবেন, ঠিক আছে? মুখ ধোয়ার জন্য হচ্ছে ভালো মানের সাবান নেবেন, আর হচ্ছে চম্পা লাইটগুলো জ্বালায়, ঠিক আছে? আর হচ্ছে প্রোডাক্ট খাবেন হচ্ছে এসও কিউ আর ভিটামিন সি, প্রচুর ফর্সার জন্য আমি একদম আপনাকে ভালোটা বইলা দিলাম, ঠিক আছে? যেটাতে প্রচুর ফর্সা হবে। আমি হচ্ছে জুসটা খায় দেখাই দিতেছি আপনাদেরকে, ইয়াটা কেমনে খাবেন, সহি কোলাজেনটা, ঠিক আছে? সহি কোলাজেনটা কেমনে খাবেন, এই যে পানি দিও, জগ দিয়ে পানি দিও, আমি তো জুস খামো, আমি তো এটা খাই দিয়ে কি দিব, ঠিক আছে? আপু কোন নাইট ক্রিম দে, এতটুকু পানি হইব, এতটুকু পানি কি এখানে 1 গ্লাসের উপরে পানি, এত পানি দিয়ে কি করবো? আর 1 গ্লাস লাগবো না আমার, তোর কি মাথায় ডিস্টার্ব হইতে আর আমার তো আর না, এই ওই জুস দে, ঠিক আছে? আপু কেজি দিস। আচ্ছা আপু আমার ফেসে অনেকগুলো লাল স্পট আছে, কি করব? স্পট আউটের প্রোডাক্ট নেবেন, স্পট আউটের প্রোডাক্ট নেবেন, এই যে আপু এই যে দেখেন কোজারেক্স দিছি, দেখছেন? এখনো স্কিনটা কতটা গ্লোই সফট, আবার কি গিজার ছাড়া আমি গোসল করবো লাইফ শেষে। আচ্ছা আপু শ্যাম্পু সাজেস্ট করো প্লিজ। শ্যাম্পু হচ্ছে লিগানো শ্যাম্পু, যাদের হচ্ছে চুল টুল পইরা একদম টাক মাথায়, যে দেখেন এই জুসটার কালারটাও খুব সুন্দর, কেচি দে আমি ভাই এটা হইতেছিল আপু বয়মেও ডাইলা খাই, আমার এটা প্রতিবারে যে খুলতে এটা কেচি লাগে, যে এ পাশে ডয়টা আছে, ঠিক আছে? আমার খুব বিরক্ত লাগে, আমি আপু প্রতিটা জুসি চেষ্টা করি বয়মে ভইরা খাওয়ার, ঠিক আছে? বয়মে থ্যাংক ইউ এত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। আপু এটার প্রাইসটা হচ্ছে 2300 টাকা, যারা 3 বক্স নেবেন, এটা মিনিমাম 3 বক্স আপনাকে খেতেই হবে, 5400 নিলে আপনাদের এটা নিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? 5400 টাকা জুস 3 বক্স না খাইলে, যে যত কথাই কোক 3 বক্স না খাইলে আলটিমেটলি আপু আপনি কিছু বুঝবেন না, মিনিমাম আপনাকে 2 মাস খাইতেই হয় জুস, এটা হচ্ছে জুস খাওয়ার নিয়ম। আর আমি তো বছরের পর বছর জুস খাই। আমি গট গট করে জুস খাই বলাই। আপু আপু কোন হোয়াইট, আপু যদি শুধু হোয়াইটে চান তাহলে হচ্ছে আমাদের SM বানিয়া সাবানটা নিয়ে নেবেন, যেটা আমি ইউজ করি। আর যদি ফেস ওয়াশে চান তাহলে হচ্ছে আলট্রা হোয়াইট ফেস ওয়াশ নেবেন, আমি এই দুইটাই র্যাপিডলি এখন ইউজ করতেছি, এই সোপ আর এই ফেস ওয়াশ। আর যদি দেখে আমার স্কিনে কোনো কারণে পিম্পলের দাগ হয়েছে বা কোনো একটা দাগ মাগ হয়েছে, আমার বিলাই টিলাই খামচি দিছে, বা আমার মান্নাত আমার সাথে ধরেন চিমটা চিমটি করছে বা খামচা খামচি করছে, দাগ পড়ছে, তখন হচ্ছে আমি হচ্ছে আপু লাল সুন্দরী যে সাবানটা সেটা ইউজ করি, রেড ডায়মন্ড সোপ যেটা, ঠিক আছে? রেড ডায়মন্ড সোপ যেটা। আচ্ছা আপু ফেস অনেক ডার্ক কালো, তোমার মতো নাইট ক্রিম ইউজ করে ফর্সা হতে পারবো? আপু আমি প্রচুর সাপ্লিমেন্টস খাইছি, আপনারা যদি ভাবেন যে মানি আপু একদিনই এরকম ফর্সা হয়ে গেছে, তা না আপু, আমি কিন্তু প্রচুর ডার্ক স্কিনের অধিকারী ছিলাম, আমি আস্তে 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 ফর্সা হয়েছি, ঠিক আছে? আপু স্কিন দিন দিন ঝুলে যাচ্ছে, কি অ্যাপ্লাই করবে? স্কিন ঝুলে যাইলে হচ্ছে কোজারেক্সের সিরামটা লাগান, আর ওইটা লাগান, স্কিন প্রচুর টাইট হবে, ঠিক আছে? স্কিন হচ্ছে প্রচুর টাইট হবে, এটার ভিতরে হচ্ছে স্নেইলের মিউসিন আছে, খুব ভালো কাজ করবে, স্কিন টাইট করবে, সুন্দর করবে, এগুলা করবে। আচ্ছা আপু মুখের খামচির গর্ত দাগ কি ইউজ করবো? মুখে যাদের হচ্ছে খামচির গর্ত আছে, যে খামচি মামচি নায়াসিনামাইড লাগাবেন, গর্ত যেই কোনো গর্ত, মনে করেন যে আপনার গর্তগুলো এরকম মনে হয় যে আপু রাস্তার যে গর্ত থাকে না, এইরকম থেকেও বড় গর্ত, নায়াসিনামাইডের যে কম্বোটা 2200 টাকার, সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? নিয়ে নেবেন। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, আমি মেনলি জুসটা খাওয়ার জন্য এই রুমে আমার লাইভে আসে মানে হচ্ছে দেখাইলাম। আশা করি সবাই এসে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।